আমরা আজকে আর্টিস্ট হয়েছি, মডেল হয়েছি, এটা আমরা হিরো আলমের জন্য হয়ে গেছি। সে একের পর এক প্রকার নষ্টামি করে গেছে, যেগুলো আসলে উচিত ছিল না তার করা। এগুলো করে আজকে তার কি অবস্থান হয়েছে, এত সে 30টা 40টা করে মডেল তৈরি করেছে। আজকে বলবো হিরো আলম ভাইয়া, আপনার সেই মডেলগুলো কই? আজকে কোনো একটা মডেলের ফেসবুক পেজ ঘেটে দেখেন, কারো কোনো প্রতিবাদ নেই, কেউ কোনো প্রতিবাদ মিছিল নিয়ে বের হয় নাই, কেউ একটা ফোন দিয়ে খোঁজ খবর নেয় নাই। আমি রবিন ভাইকে প্রতিনিয়ত ফোন দিয়েছি, শহীদ ভাইকে ফোন দিচ্ছি, আমি হিরো আলমের খোঁজ খবর নিচ্ছি সবার থেকে। সত্যি মতো বলতে চাচ্ছি, এটা কোনো স্বার্থ না, আর এটা হচ্ছে তার প্রতি কৃতজ্ঞতা থেকে। আমার সাথে তার যে ঝামেলাটা ছিল সেটা আমরা অনেক আগেই প্যাচ আপ করে ফেলছি। এটা আপনারা দেখেছেন বিগত লাইভ, বিগত ভিডিওতে আমরা তার সাথে প্যাচ আপ করে ফেলেছি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আজকে স্বপন ভাইকে পেয়েছি, বা স্বপন ভাই আমি আজকে এখানে এসেছি, সেটাও হিরো আলমের কারণে এসেছি। এটা বলতে আমাদের কোনো আসলে দ্বিধা নেই, ঠিক আছে? সো আমি মনে করি যে আর্টিস্ট হিসেবে তার পাশে আমাদের দাঁড়ানো উচিত। সে তো, আমি তাকে বলতেছি, হয়তো বা সে কখনো জেল থেকে মুক্ত হলে ভিডিওগুলো যদি তার সামনে আসে সে দেখতে পাবে। আমি তাকে অনেক আগেই বলেছিলাম, এত নায়িকা না তৈরি করে বেসিক্যালি আপনি ভালো 2-3টা নায়িকা তৈরি করেন, যেগুলো সমাজে চলে, যেগুলো মানুষ দেখবে, যেগুলো আপনার ফ্যামিলিগত দিক থেকেও সবাই স্যাটিসফাই থাকবে, ঠিক আছে? বাট সেগুলো সে না করে, তো রবিন ভাই বলছে তুমি ছাড়া আর কোনো মডেল এখনো পর্যন্ত কোনো খোঁজ খবর নেয় নাই, আর কোনো যোগাযোগ করে নাই। হ্যাঁ, আমি একটু বলতে চাচ্ছি, আমি আজকে সকালেও রবিন ভাইকে ফোন দিয়েছিলাম, বলেছিলাম আমরা সব মডেলরা, আপনি কিছু মডেলকে বলেন সবাই মিলে আমরা রাস্তায় প্রতিবাদ মিছিল নিয়ে বের হই, কারণ উনি একটা আর্টিস্ট, এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। যেভাবে উনি যে অন্যায় করুক, যেভাবেই হোক, উনি হয়তো বা জেলে গেছেন, কিন্তু ওনাকে তো ছাড়াতে হবে। উনি তো একটা মানুষ, উনি তো একটা আর্টিস্ট। দিন শেষে উনি 3টা সন্তানের বাবা, 2টা মায়ের একটা সন্তান। তো এই সব চিন্তা ভাবনা করে, তার দিক বিবেচনা করে আমরা তার পাশে দাঁড়িয়েছি। আর এই জন্য আমি বলতে চাচ্ছি, এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত যে নষ্টামো কখনোই হতে পারে না, ভালো হতে পারে না। সততা সব সময় আপনাকে সামনে নিয়ে যাবে, আর নষ্টামো সবসময় আপনাকে পিছনে টেনে ধরবে। এই যে এত নায়িকাদেরকে উনি দুবাই থেকে আসছে, কলকাতা থেকে আসছে, এত জায়গা থেকে আসছে, এত নায়িকাকে উনি এক্সপোজ করেছেন মানুষের সামনে। তো এক্সপোজ করে লাভ হলো কি? কোনো একটা নায়িকার ফেসবুক ওয়ালে প্রতিবাদ নেই, কোনো একটা নায়িকা প্রতিবাদ করে নাই, সব নায়িকা চুপ মেরে আছে। কেউ, এত কাছের মানুষ, কেউ কোনো কথা বলতেছে না। কেন আমরা সব মডেলরা মিলে রাস্তায় নামবো, প্রতিবাদ করব, হিরো আলমকে ছাড়ানোর চেষ্টা করব। উনি যে অন্যায় করেছে সেটা উনি শুধরে নেবে। যদি উনি মিথিলার সাথে অন্যায় করে থাকে, মিথিলার কাছে ক্ষমা চেয়ে তাকে নিয়ে ভালো থাকার চেষ্টা করবে। আর মিথিলার জন্য রিয়ামণি বলেছে যে মিথিলার জন্য রিয়ামণির সংসার সে নষ্ট করেছে। রিয়ামণি সে মিথিলার জন্য ছেড়ে আসছে। আমি বিগত 2 ঘন্টা আগেও একটা দেখেছি, কন্টেন্টে দেখেছি, সে বলছে যে এই পরক্রিয়ার জন্য তার সংসার গেছে। তো ওনার বোঝা উচিত ছিল যে রিয়ামণিকে উনি এত ভালোবাসে, সেই রিয়ামণি ওনাকে ছেড়ে চলে গেছে এই পরক্রিয়ার জন্য। আমরা কেউ জানি না জানি, উনি তো মন থেকে জানতো। তাহলে ওনার ভালো হয়ে যে কোনো একজনের সাথে সংসার করা উচিত ছিল।